পাকিস্তানের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় প্রদেশ বেলুচিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযানে 4 জন সন্দেহভাজন সন্ত্রাসী নিহত হয়েছে। পাকিস্তান সেনাবাহিনী দাবি করেছে, নিহতরা ছিল ভারতের অর্থায়নে পরিচালিত একটি প্রক্সি গ্রুপের সদস্য। সাম্প্রতিক বছরগুলোতে বেলুচিস্তান অঞ্চলে বিচ্ছিন্নতাবাদী ও বিদেশি সহায়তায় পরিচালিত সন্ত্রাসী কার্যক্রম বেড়ে যাওয়ায় পাকিস্তান সরকার কড়া নিরাপত্তা অবস্থানে রয়েছে। ইন্টার সার্ভিসেস পাবলিক রিলেশনস এর এক বিবৃতিতে বলা হয়েছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বেলুচিস্তানে কেস জেলায় অভিযান চালানো হয়। সেনা সদস্যদের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা গুলি চালায় এবং উভয় পক্ষের গোলাগুলিতে 4 সন্ত্রাসী নিহত হয়। ঘটনাস্থল থেকে অস্ত্র, গোলাবারুদ ও যোগাযোগ সরঞ্জাম জব্দ করা হয়েছে। সেনাবাহিনী দাবি করেছে, এসব সন্ত্রাসীর মাধ্যমে ভারত পাকিস্তানের অভ্যন্তরে অস্থিতিশীলতা ছড়ানোর চেষ্টা করছিল। বেলুচিস্তান বহু বছর ধরে পাকিস্তানের সবচেয়ে অশান্ত অঞ্চলগুলোর একটি। সমৃদ্ধ প্রাকৃতিক সম্পদ থাকা সত্ত্বেও এই প্রদেশে দারিদ্র্য ও অবহেলার অভিযোগ দীর্ঘদিনের। বিচ্ছিন্নতাবাদীরা বহুবার বেসামরিক ও সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে। ইসলামাবাদের দাবি, এসব গোষ্ঠীকে ভারতের গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং পরোক্ষ সহায়তা দেয়, যদিও দিল্লি বরাবরই এসব অভিযোগ অস্বীকার করেছে। সাম্প্রতিক সময়ে চীনের সহযোগিতায় গড়ে ওঠা চীন পাকিস্তান অর্থনৈতিক করিডর প্রকল্প বেলুচিস্তানকে কৌশলগতভাবে আরও গুরুত্বপূর্ণ করে তুলেছে। ফলে সেনাবাহিনী এখন এই অঞ্চলে বিশেষ অভিযান জোরদার করেছে, যাতে উন্নয়ন কার্যক্রমে বাধা না আসে। মানবাধিকার সংগঠনগুলো অবশ্য বেলুচিস্তানের সেনা অভিযানে সাধারণ মানুষের ক্ষয়ক্ষতির বিষয়টি তুলে ধরেছে। স্থানীয়দের দাবি, সন্ত্রাস বিরোধী অভিযানের আড়ালে নিরীহ মানুষও হয়রানির শিকার হচ্ছেন। সরকার এসব অভিযোগ প্রত্যাখ্যান করে বলেছে, সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান আইন অনুযায়ী প্রক্রিয়াতেই চলছে। তবে পর্যবেক্ষকরা বলছেন, কেবল সামরিক অভিযান নয়, রাজনৈতিক সংলাপ ও আঞ্চলিক সহযোগিতার মাধ্যমেই বেলুচিস্তানের অস্থিতিশীলতা মোকাবেলা করা সম্ভব হবে। না হলে এই প্রদেশটি থেকে জ্বলে ওঠা সংঘাতের আগুন আরও ছড়িয়ে পড়তে পারে পুরো পাকিস্তান জুড়ে।